সেন্ট রিফিউজিস গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, সেন্ট রিফিউজিস গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স ব্যাংকিং দ্বিতীয় পত্র ক্লাসটি করাবো। আজকে আমরা তৃতীয় অধ্যায় বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ে প্রথম লেকচারে কিছু অংশ বিশেষ আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের পাঠের বিষয় হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি, অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা এবং বাণিজ্যিক ব্যাংক কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। আমরা এই ক্লাসটি করলে এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পাব। প্রথমে আসা যাক বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি। এখন আমাদের ক্লাসে দোলন তার সহপাঠীকে রাকাকে প্রশ্ন করলো, বলতো মূলনীতি কি? রাকা বলল, মূলনীতি বলতে কোনো কাজ করার মৌল বা সাধারণ নির্দেশিকাকে বোঝায়। দোলন বলল, সাধারণ নির্দেশিকা কি? রাকা জবাব দিল, কোনো কাজ সুন্দর ও সার্থকভাবে সম্পাদন করতে কতগুলো নিয়ম মানা বা কর্তব্য পালনের প্রয়োজন পড়ে, এগুলোকে উক্ত কাজের মৌল নির্দেশক হিসেবে গণ্য। যদি উক্ত নিয়ম মানা হয় বা কর্তব্য পালন করা হয় তবে কাজটা সুন্দরভাবে সম্পাদিত হয়, অন্যথায় তা সুন্দরভাবে সম্পাদিত হয় না এবং কাজ উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়। দোলনের প্রশ্ন, এই নিয়ম বা করণীয় কর্তব্য নিরূপণ নির্দিষ্ট হয়ে থাকে। রাকা বলল, মানুষ কাজ করতে গেলে নিয়ম ও পালনীয় কর্তব্যগুলো সত্য হিসাবে আবিষ্কার ও নির্দিষ্ট থাকে, যা মেনে চললে পরবর্তীতে সবাই উপকৃত হয়। বাণিজ্যিক ব্যাংক সুন্দরভাবে পরিচালনা করতে গেলে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে চাইলে এর কিছু মূলনীতি ব্যাংক বিশেষজ্ঞ নির্দিষ্ট করে দিয়েছেন, এটাই স্বাভাবিক। এখন এই মূলনীতিগুলি আমরা যদি না মেনে চলি তাহলে কিন্তু আমাদের বাণিজ্যিক ব্যাংকের যে লক্ষ্য বা উদ্দেশ্য আমাদের ব্যাহত করবে। আর লক্ষ্য উদ্দেশ্য যেতে হলে এই মূলনীতিগুলো অবশ্যই করতে হবে, পালন করতে হবে। প্রথমে হচ্ছে আমাদের তারল্য নীতি। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম নীতির মধ্যে একটা হচ্ছে তারল্য নীতি। গ্রাহকদের জমাকৃত অর্থ, এখন আমাদের জানতে হবে তারল্য কি। গ্রাহকদের জমাকৃত অর্থ চাহিদা মাত্র ফেরত দানের ক্ষমতাকে ব্যাংকের ভাষায় তারল্য বলে। গ্রাহকদের চেকের অর্থ চাহিদা মাত্র পরিশোধের সামর্থ্য ধরে রাখার জন্য কাম্য পরিমাণ তরল সম্পত্তি সংরক্ষণের কৌশলকে বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি বলা হয়। এ নীতির আলোকে বাণিজ্যিক ব্যাংক সবসময় এমন পরিমাণ অর্থ তারল্য সংরক্ষণ করে যা উদ্ধত চেক পাওয়া সম্ভব, যেমন না হলে অধিক তারল্য বলে ব্যাংকে ঋণদানের সামর্থ্য হ্রাস না পায়। সচ্ছলতার নীতি। সচ্ছলতা বলতে দায় পরিশোধের সামর্থ্যকে বোঝায়। প্রকৃত সম্পদের বাড়ার পরিমাণ দায় থেকে কমে গেলে ব্যাংকের সচ্ছলতাও কমে, এতে আমানতকারীর আমানত ঝুঁকির মধ্যে পড়ে। বাণিজ্যিক ব্যাংক যদি অসচ্ছল হয়, একেবারে এইরূপ ধারণা জনগণের মাঝে গড়ে ওঠে, তবে সেই ব্যাংক কখনো আস্থা অর্জন করতে পারে না। তাই আধুনিক প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে ব্যবসা সম্প্রসারণ সফলভাবে টিকে থাকার জন্য বাণিজ্যিক ব্যাংকের যথেষ্ট সচ্ছল হতে হবে। নিরাপত্তা নীতি। গ্রাহকদের আমানত নিজস্ব অর্থ সম্পদ যাতে চুরি, ডাকাতি ও জালিয়াতির হাত থেকে রক্ষা পায়, ঋণদান ও বিনিয়োগে যতটা সম্ভব ঝুঁকিমুক্ত হয় তা নিশ্চিত করার কৌশলকে নিরাপত্তা নীতি বলা হয়। বাণিজ্যিক ব্যাংক তহবিল প্রধান উৎস হচ্ছে আমানতকৃত জমাকৃত অর্থ। এই আমানতকৃত অর্থে নিরাপত্তা, সেই সাথে ঝুঁকিমুক্ত এর উদ্দেশ্য ব্যাংক টাকা জমা রাখে।
মুনাফা নীতি। আমরা আগেই বলেছি বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তাহলে তারল্য অবস্থা সংরক্ষণের পূর্বে অতিরিক্ত তহবিল ও লাভজনক খাতে ঋণ দানের বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করতে পারার নীতিকে বাণিজ্যিক ব্যাংকের মুনাফা নীতি বলা হয়। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয়। তাই এই ব্যাংকের অন্যতম নীতি কাম্য তারল্য অবস্থা সংরক্ষণের পর অতিরিক্ত অর্থ সবচেয়ে লাভজনক নিরাপদ খাতে বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করে। এর জন্য এই ব্যাংক অধিক হারে আমানত সংগ্রহ চেষ্টা চালায় ও স্বল্প মেয়াদে তা অন্যদের ঋণ দিয়ে তা বিনিয়োগ করে মুনাফা বৃদ্ধির চেষ্টা করে। সঞ্চয় সংগ্রহ নীতি। বিভিন্ন হিসাব আমানত প্রকল্প স্কিম চালু করে গ্রাহককে আকৃষ্ট করে অধিক সঞ্চয় সংগ্রহ করে ব্যাংক তহবিল বাড়ানো নীতিকে সঞ্চয় সংগ্রহ নীতি বলা হয়। কারণ যে ব্যাংকে যত বেশি সঞ্চয় করবে সে ব্যাংক তত বেশি সাফল্য অর্জন করতে পারে। এ নীতির কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো অধিক সঞ্চয়ের দিকে আগ্রহ হয়। এইরূপ সাফল্যের উপরই বাণিজ্যিক ব্যাংকের কোনো শাখায় সাফল্য বিবেচনা করা হয়। ঋণ দান ও বিনিয়োগ নীতি। যে নীতির আওতায় বাণিজ্যিক ব্যাংক ঋণ দান ও বিনিয়োগের ক্ষেত্রে উক্ত অর্থ ফেরত পাওয়ার বিষয়টি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সর্বোচ্চ মুনাফা অর্জনের প্রয়াস চালায় তাকে ঋণ দান ও বিনিয়োগ নীতি বলা হয়। চেষ্টা করে তেমন খাতে সম্পূর্ণ অর্থ ঋণ না দিয়েও বিনিয়োগ না করে বিভিন্ন খাতে তা কাজে লাগায়। দক্ষতা নীতি। কম শ্রম অধিক অর্থ ব্যয়। কম শ্রম ও কম অর্থে সুন্দর ও সার্থকভাবে ব্যাংকের কাজ সম্পাদন করতে পারার নীতিকে দক্ষতা নীতি বলা হয়। বর্তমান পরিচালনামূলক ব্যবসা জগতে দক্ষতার কোনো বিকল্প নেই। তাই বাণিজ্যিক ব্যাংকের দক্ষতা ব্যবস্থা নীতি অনুসরণ করতে হবে। এই নীতির আওতায় ব্যাংক এ সকল কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ পরিবহন হিসাবে গঠনের প্রয়াস চালায় এবং উন্নত পদ্ধতি ও কলা কৌশল ব্যবহার করে থাকে। সেবা নীতি। গ্রাহকের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে তাদের প্রয়োজনীয় পূরণের উপযোগী কাজ সুবিধা ও তৃপ্তি প্রদানকে সেবা নীতি বলে। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম নীতি হল গ্রাহকদের সর্বোত্তম সেবা গ্রহণের মাধ্যমে আগ্রহী করে তোলে। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে এই নীতি কার্যকর বাস্তবের উপর ব্যাংক সম্পূর্ণভাবে নির্ভরশীল। কেননা গ্রাহকদের জনগণের সেবার মাধ্যমে বাজারে একটি ব্যাংকের সুনাম সৃষ্টি হয় এবং এই ব্যাংকের অন্যতম প্রধান পুঁজি। আস্থা অর্জন নীতি। আস্থা ও বিশ্বাস ব্যাংকের অন্যতম নীতি এবং কোনো বাণিজ্যিক ব্যাংক যদি তার আস্থা এবং নির্ভরশীলতা যদি হারিয়ে ফেলে জনগণের নিকট, তাহলে কিন্তু সেই ব্যাংক টিকে থাকতে পারে না। এবং আমাদের ব্যাংক ব্যবসায় সততা সর্বোত্তম সেবা প্রদান করায় জনগণের আস্থা অর্জন করতে হবে। কারণ জন আস্থার উপরই বাণিজ্যিক ব্যাংকের সাফল্য নির্ভর করে। গ্রাহকগণ যদি আর্থিক লেনদেনের বিষয়ে ব্যাংকের উপর নির্বিধান নির্ভর করতে পারে তবে ব্যাংক অর্থ জমা রাখতে পারে এবং লেনদেন করতে উৎসাহ করে। গোপনীয়তা নীতি। গ্রাহকদের হিসাব সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া অন্যরা যাতে পেতে না পারে সেজন্য ব্যাংকের প্রযুক্তিগত সকল ধরনের কার্য ব্যবস্থা গ্রহণ করার নীতিকে গোপনীয়তা নীতি বলা হয়। তাই বাণিজ্যিক ব্যাংকের অন্যতম করণীয় কাজ হল গ্রাহকদের জমাকৃত সম্পদের সর্বাধিকার গোপনীয়তা রক্ষা করা। কারণ জনগণ তার সঞ্চিত অমূল্য সম্পদ ব্যাংকের নিকট গচ্ছিত রেখে নিশ্চিত থাকতে চায়। এই গোপনীয়তা প্রকাশ করতে পেলে তাতে অহেতু বিড়ম্বনা বাড়ে, এতে ব্যাংকের প্রতি জনগণের আস্থা বিনষ্ট হয়। আধুনিকায়ন নীতি। সর্বদিন আধুনিকায়ন প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করে গ্রাহকদের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে নতুন প্রযুক্তি সংগ্রহ, নতুন নতুন প্রোডাক্ট সার্ভিস চালুর মাধ্যমে প্রতিযোগিতাতে এগিয়ে থাকার নীতিকেই আধুনিকায়ন নীতি বলা হয়। এর জন্য ব্যাংকের নতুন প্রযুক্তি, অনলাইন ব্যাংকিং,
মোবাইল ব্যাংকিং, এটিএম কার্ড ইত্যাদি প্রযুক্তি সেবা প্রদান করে নতুন নতুন প্রকল্প, পেনশন স্কিম, ঋণ প্রকল্প চালু করে গ্রাহকদের সন্তুষ্ট অর্জনের চেষ্টা করে। সুনামের নীতি, সততার সাথে সর্বোত্তম সেবা প্রদান ও সার্বিক নিরূপণের মাধ্যমে ব্যাংকের ইতিবাচক ইমেজ বাণিজ্যিক ব্যাংকের সুনাম অর্জনে গুরুত্বপূর্ণ। সুনাম কোনো প্রতিষ্ঠানের জন্য অন্যতম সম্পদ। এরূপ সুনাম ব্যাংকের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করতে হবে। অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন। বাণিজ্যিক ব্যাংক দেশের আনাচে কানাচে শাখা স্থাপন করে জনগণের নিকট থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ নিয়োজিত থাকে এবং সেটা মূলধন গঠনে করে থাকে। ঋণ দান। বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী, তাই জনগণের নিকটে আমানত সংগ্রহ করে সেটা মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। সারা বিশ্ব জুড়ে সাধারণ ভোক্তা থেকে শুরু করে যে কোনো ব্যবসা বাণিজ্য সহজে ঋণ প্রদান করে বাণিজ্যিক ব্যাংক। বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংক নোট ইস্যু না করতে পারলেও চেক, ব্যাংক ড্রাফট, হুন্ডি ইত্যাদি ইস্যু করে থাকে। বিনিময়। এখন যে কোনো দেশে অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋণ দান ছাড়াও লাভজনক খাতে অর্থ বিনিয়োগ করে থাকে। আন্তর্জাতিক ব্যবসার সহায়তা করে থাকে। ব্যাংকের সহায়তা ছাড়াও আন্তর্জাতিক ব্যবসা কল্পনা করা যায় না, তাই এই ব্যাংক প্রত্যয়পত্র ইস্যু বিনিময় হার নির্ধারণ করে থাকে এবং আমদানি এবং রপ্তানিকারকে সেতু বন্ধন করে থাকে। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি প্রত্যক্ষভাবে সহায়তা করে থাকে। কর্মসংস্থান। বাণিজ্যিক ব্যাংক বৃহদায়তন প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে এই শাখায় অনেক লোকজন কর্মসংস্থান ব্যবস্থা হয়। অন্যদিকে এই ব্যাংকের আর্থিক সহায়তা গড়ে ওঠায় ব্যবসা বাণিজ্য শিল্পে বহু কর্মসংস্থান সুযোগ লাভ করেছে। অর্থর স্থানান্তরে সহায়তা। এক দেশ থেকে অন্য দেশ, এক স্থান থেকে অন্য স্থানে বাণিজ্যিক ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট ইত্যাদির মাধ্যমে অর্থ স্থানান্তর করে থাকে। ফলে নগদ অর্থ লেনদেন বহনের ও লেনদেন ঝুঁকি হ্রাস পেয়ে আর্থিক লেনদেন সহজ করেছে। জীবনযাত্রার মান উন্নয়ন। আমাদের বাণিজ্যিক ব্যাংক ব্যবসা বাণিজ্য, ঋণ সরবরাহ ও বিনিয়োগের মাধ্যমে উৎপাদন চাপকে সচল রেখে জীবনযাত্রার মানটাকে আমাদের আগের চেয়ে অনেক কি করেছে, উন্নত করেছে। এখন বাণিজ্যিক ব্যাংক কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, এই মাধ্যমগুলো নিয়ে আমরা কি করবো, এখন আলোচনা করব। চেক আমরা আগেই বলেছি বাণিজ্যিক ব্যাংক চেক ইস্যু করে থাকে এবং চেক হচ্ছে আমানতকারী কর্তৃক প্রাপকের অর্থ প্রদানের শর্তের নির্দেশনামা, যে কারণে প্রাপক বা বাহক চেক আমানতকারী ব্যাংকে উপস্থাপন করে সহজেই অর্থ সংগ্রহ করতে পারে। এটিএম অটোমেটিক টেলার মেশিন। নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য সেবা ক্রয় এটিএম কার্ড ব্যবহার করা হয়ে থাকে। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড এর মধ্যে পড়ে। এটিএম কার্ড হচ্ছে এক ধরনের প্লাস্টিক কার্ড, যেমন ভিসা কার্ড, মাস্টার কার্ড ইত্যাদি। ব্যাংক ড্রাফট। ব্যাংকের আজ্ঞাপত্র হলো একটি ব্যাংকের এক শাখা কর্তৃক অন্য শাখা বা কোনো ব্যাংকের নিকটে নির্দিষ্ট অর্থ পরিশোধের নির্দেশনামা। পে অর্ডার। ব্যাংকের কোনো শাখা এরূপ দলিলের মাধ্যমে গ্রাহককে নির্দিষ্ট অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়। বড় ধরনের লেনদেন বিনিময়ের ক্ষেত্রে পে অর্ডার ব্যবহার করা হয়। প্রাপক তার ব্যাংকের একটা জমা দিয়ে সহজেই সেটা অর্থ সংগ্রহ করে থাকে। প্রত্যয়পত্র। প্রত্যয়পত্র হলো পাওনাদার অনুকূলে ব্যাংক কর্তৃক প্রদত্ত নিশ্চয়পত্র।
বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ফরমাইশের বিপক্ষে রপ্তানিকারক প্রত্যয়পত্র এরূপ নিশ্চয়তা প্রদান করে থাকে। ব্যাংক নিশ্চয়তার সনদ। এইরূপ পত্রে ব্যাংক নিশ্চয়তা দেয় যে গ্রাহক কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ লেনদেনের মূল্য পরিশোধে অসমর্থ হলে ব্যাংক তা পরিশোধ করতে বাধ্য থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমাদের মতো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।